আমাকে বলেছে r cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 2√3 আর r sin থিটা ইকুয়ালস টু 2, ঠিক আছে? হ্যাঁ, এর আগেরটা তোমরা ওটা বাড়িতে করবে, যদি না পারো তো বাড়িতে করবে, ট্রাই করবে, না পারলে আমি করে দেবো। আচ্ছা, এদিকে দেখুন, r cos থিটা ইকুয়াল হচ্ছে কত, 2√3 আর r sin থিটা ইকুয়ালস হচ্ছে 2। এবার আমাকে দেখো sin থিটা এবং cos থিটা দিয়ে একটা রিলেশন বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি থিটা অপনয়ন করে r এর মান পেয়ে যাবে, আর r এর মান করলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও মান, থিটার মান পেয়ে যাবে। দেখো, তাহলে তুমি মনে করো যে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 2√3 বাই এই আটটা গুণ ছিল, এদিকে আসলাম ভাগ করে দিলাম, cos থিটা মানটা পেয়ে গেলাম। এদিকেও সেম করো, বাই স্কোয়ার দুদিকে করে দিলাম, বোথ সাইড স্কোয়ার করলেও পেয়ে যাবো। sin থিটাকে রাখলাম আমি এখানে 2 বাই r করে দিলাম। চলো বোথ সাইড স্কোয়ার করো, তাহলে কত হবে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটাকে যদি স্কোয়ার করো তো √3 কত হবে 3 আর 2 এর কত হবে 4, তাহলে 4 3 এর কত হলো 12, তাহলে 12 বাই r স্কোয়ার। বুঝা গেল কি? নেক্সট sin স্কোয়ার, এখানে দুদিকে আবার আমি বোথ সাইড স্কোয়ার করে দিলাম, sin স্কোয়ার থিটা 2 এর স্কোয়ার কত হচ্ছে 4 আর r স্কোয়ার হলো। এবার আমরা মানগুলো পেলাম, স্কোয়ার একটা মানটা পেলাম। এবার আমরা সূত্র একটা কি জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি সূত্রতে, লিখে দেব। আমরা জানি sin স্কয়ার থিটার মান কত বলো, sin স্কয়ার থিটার মান 4 বাই r স্কয়ার, 4 বাই r স্কয়ার। cos স্কয়ার থিটার মান কত পেলাম 12 বাই r স্কয়ার ইকুয়ালস টু কত 1। এলসিএম করো, তাহলে r হচ্ছে r স্কয়ার এলসিএম, তার স্কয়ার ম্যাচিং, তাহলে থাকলো কত 4, r স্কয়ার ম্যাচিং থাকলো কত হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 1। ক্রস গুণ করো, তাহলে হচ্ছে 16 ইকুয়ালস টু হচ্ছে r স্কয়ার, অথবা r ইকুয়ালস টু হচ্ছে √16। ওকে, তাহলে কত হবে 4 প্লাস মাইনাস 4, পজিটিভ মানটা আমরা নিয়ে কাজ করব। আর মান কত পেয়ে গেলাম আমরা প্লাস মাইনাস 4। ওকে, এবার আমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করি, এটা মনে করো ইকুয়েশন 1, এটা মনে করো ইকুয়েশন 2, যে কোনো একটা ইকুয়েশনে আর এর মান পুটিং করো, তুমি থিটার মান পেয়ে যাবে। তো চলো করি একটা, যে কোনো এক নম্বর ইকুয়েশনে বসাচ্ছি ধরে নাও। তো ইকুয়েশন 1, from equation 1 we get এক নম্বর ইকুয়েশন থেকে পাই, ঠিক আছে? বাংলা মিডিয়াম বলে দিলে এক নম্বর সমীকরণ থেকে পাই। আচ্ছা দেখো, এখানে কি লেখা আছে, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 12 বাই r স্কয়ার। তো cos স্কয়ার থিটা 12 বাই r স্কয়ার মান কত, দেখো r স্কয়ার মান হচ্ছে 60, তাহলে আমি 60 এখানে পুটিং করে দিলাম। ওকে, কাটো, আমি 4 দিয়ে কাটি, 4 3 12, 4 4 16 হলো। তাহলে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে √3/4, তাহলে √3/2 প্লাস মাইনাস √3/2, তাহলে থিটার মানটা আমরা পজিটিভ দেব হয়ে যাবে। আচ্ছা, √3/2 cos কত ডিগ্রি মান হচ্ছে √3/2 বলো? cos এর যদি ভ্যালু না বের করতে হবে তো sin দিয়ে বের করো, sin কত ডিগ্রি মান হচ্ছে √3/2 60 ডিগ্রি। sin যদি 60 ডিগ্রি মান যদি √3/2 হয়, তাহলে cos কত হবে 30, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos cos মনে মনে কেটে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 30 ডিগ্রি। এখানে থিটার মান আমি পেলাম কত ডিগ্রি 30 ডিগ্রি, আর এখানে r এর মান পেলাম আমি 4। এটা হচ্ছে आंसर, ঠিক আছে? এই গেল। আর আমার দেখো থিটার মান কি বলেছে, 0 থেকে বড় হবে আর 90 থেকে ছোট হবে, সেই মানটাই পেয়েছি আমরা, 30 ডিগ্রি পেয়ে গেছি। হলো, চল করো। হুম।